तेरी बातों में ऐसे उलझा जिया। হাঁপিয়ে গেলাম বড় নামটা পড়তে পড়তে। হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে এই সিনেমাটা নিয়ে, যেটার নাম আগে পড়লাম, একবার পড়ে নিয়েছি এত বড় নাম, আর দুবার পড়লে হয়তো 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। জোকস অ্যাবাউট কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। প্রায় 3 মিনিট ট্রেলার করা হয়েছে। দাবি দেওয়া তো ওরা করছে যে 2024-এর এটা নাকি বিগেস্ট ফ্যামিলি এন্টারটেনার। তার উত্তর 9 ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না। বাট যেরকম নামটা বড়, সেরকমই বড় এদের কনসম্বল কাস্টের লিস্ট। অবশ্যই কৃতি সেনান এবং শাহিদ কাপুর তো রয়েছেন, তার সঙ্গে ডিম্পল কাপাডিয়া রয়েছেন। গত বছরে তার একটা বেশ ভালো একটা ছবি, যেখানে শাহিদ কাপুরের মায়ের রোল তাকে আমরা দেখি, এবং দুর্দান্ত কেমিস্ট্রি ছিল এবং কমেডি টাইমিং আলাদা লেভেলে ছিল। ছবিটার নাম তুজুরি মে মাক্কার, এবং অবশ্যই ধর্মেন্দ্র আরও একটা ভালো রমকমে ছিলেন ছিলেন এবং সেই ছবিটার প্রতি আমার খুব একটা এক্সপেকটেশন না থাকলেও ছবিটা হলে দেখে আমার মনে হয়েছিল এটা না দেখলে বড় মিস করতাম। আই থিঙ্ক ছবির নাম ছিল অবশ্যই রকি রানি আর প্রেম কাহানি। তো দুটো ফিল্মে দুজন আলাদা কাজ করেছিলেন, বাট দুটো পাইভেটাল রোল দুজনে প্লে করেছিলেন, যারা ছাড়া আই থিঙ্ক সিনেমাটা ভাবাই যায় না। তো সেই দুজন এখানে রয়েছেন, এবং শাহিদ কাপুরের লাস্টে যদি বলি ট্র্যাক রেকর্ড বেশ ভালোই, খারাপ নয়। তার লাস্ট ছবিটা যদি বাদ দিই সেটা ছাড়া, তাছাড়া উল্টো দিকে কৃতি সেনান রয়েছেন, এবং মিমিতে তার পারফরমেন্স দেখার পর অ্যাটলিস্ট কেউ বলবে না যে তিনি শুধুমাত্র একজন ক্যান্ডি ক্রাশ বা একজন ওই ক্যান্ডি গার্ল হয়ে সিনেমার মধ্যে থেকে যান। অ্যাটলিস্ট আমার তো সেটা মনে হয় না। তো এই কম্বিনেশনটা আমাকে একদিক থেকে যদি বলি, এই নামগুলো শোনার পরে একটা তো আশা থাকে, ভরসা থাকে, এবং ম্যাডাক ফিল্মসের সিনেমা তাদের ওই লো সেট আপের মধ্যে থেকে তারা যেই জিনিসগুলো ডেলিভারি করেন, একটা রম কম বা একটা কমেডির মধ্যে একটা সোশ্যাল কিছু একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলেন, বেশ ভালোই লাগে। ওভারঅল যদি বলি টেমপ্লেটটা ট্রেলার দেখার আগে পর্যন্ত আমার বেশ ভালোই লেগেছে। সিনেমাটা যখন দেখলাম শুরু হলো, আচ্ছা ডায়লগগুলো বেশ ভালো এবং একটা গ্লসি ফিল দিচ্ছিল। ম্যাডাক ফিল্মের সিনেমা মনে না যে দীনেশ বিজন প্রডিউস করেছেন। তাদের মোটামুটি গল্পগুলো আমরা কিরকম থাকে জানি, এত গ্লসি এত চকচকে, জাস্ট প্রথম 20 সেকেন্ডে আমি দেখে হ্যাঁ সিরিয়াসলি একবার গিয়ে দেখি ডিসক্রিপশন বক্সে কারা প্রডিউস করছেন। সিরিয়াসলি ফিলটা সেরকম দিচ্ছিল না। তারপর যত ট্রেলারটা এগোলো, ডায়লগ ভালো লেগেছে এর যে অ্যাসপেক্টটা, বাট কোথাও থেকে নিঃসন্দেহে রোবটের ফিল দেয়। এবং আরও একটা যেটার ফিল আমাকে দিয়েছে, অনেকে বলছেন নাকি সিরিয়ালের গল্প, আমি জানি না, আমি সিরিয়ালটা আমি দেখিনি, সত্যি মিথ্যা কথা বলবো না, এবং যারা দেখেছেন তারা কানেক্ট করতে পারছেন। আমার যেটার সঙ্গে মিল লাগলো, শান্তনু মাহেশ্বরী বা D3-তে যিনি স্বয়ং প্লে করেছেন, তার সেটাতেই সবথেকে বেশি জানেন, চেনা জানা তাকে আমরা জানি। এবং রিসেন্টলি তানিয়া মালিক তালার সঙ্গে কাজ প্রজেক্ট এলো একটা ভ্যাম্পায়ার নিয়ে, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, রিভিউ রয়েছে আমার চ্যানেলে, নেটফ্লিক্স এসেছিল আই থিঙ্ক। তো সেই প্রজেক্টটাতেও তাকে আমরা দেখলাম রিসেন্টলি। তো তার একটা এরকম একটা ফিউচারিস্টিক বা এরকম একটা রোবোটিক গার্লফ্রেন্ড নিয়ে একটা কিছু ছিল, আই থিঙ্ক ভার্চুয়াল রিলেটেড নিয়ে একটা কাজ ছিল, যেরকম হয় না MTV অ্যান্ড অলে সেসব একটা শো হয়, ধরুন 30 মিনিট আধা ঘন্টা বা ধরুন 1 ঘন্টা, যেরকম শোগুলো হয় মোস্টলি একটা ফিচার ফিল্মের একটা ছোটো ভার্সন দেয় যারা, ওরকম একটা ভার্সন আমি দেখেছিলাম। তো এই দুটোর আমি রেফারেন্স মোটামুটি পেলাম। সেখানে তার গার্লফ্রেন্ড ছিল AI বা একটা ভার্চুয়াল রিয়েলিটি ছিল, এখানে একদম একটা রোবট, প্রপারলি একটা রোবট। এরকম দুটো সিনেমা আমি দেখেছি। একটা অবশ্যই এনথিরান বা রোবট নামে আমরা যেটাকে জানি, শঙ্কর স্যারের সিনেমা, রজনীকান্ত ছিলেন, ঐশ্বরিয়া ছিলেন, এবং ফিল্মটাতে প্রথমে কাজ করার কথা ছিল কমল হাসান এবং অবশ্যই প্রিটি জিন্টার। তো পরবর্তীতে তারা কাজ করেন। এবং আরও একটা সিনেমা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 25 কুঞ্জাপ্পাম। না দেখা থাকলে অবশ্যই দেখুন, মালায়ালাম ছবি, সবিন শাহির ছিলেন যদি ভুল না হয়। তো সেই সিনেমাটা তো এরকম রোবটের সঙ্গে একটা রোবট এরকম ফ্যামিলিতে এলে তার সঙ্গে মানুষের কি কমেডি কর্মকাণ্ড হতে পারে, এবং তার ব্যাকড্রপে সোশ্যাল জিনিসপত্রকে অ্যাড্রেস করা, এই দুটো সিনেমা নিঃসন্দেহে। রোবট তো সকলেই দেখেছেন, অ্যান্ড্রয়েড ফাইট কুঞ্জাপ্পান না দেখা থাকলে গিয়ে দেখুন। তো এইসব বিভিন্ন সিনেমাতে যেসব ইম্প্যাক্টগুলো থাকে, সেই ইম্প্যাক্টগুলো কোথাটা এর মধ্যেও রয়েছে, এবং সেটাকে একটু লাউড আকারে, একটু ওই বললাম যে দ্য বিগেস্ট ফ্যামিলি এন্টারটেইনার অফ 2024 এই যে দাবি দেওয়া করছেন, সেরকম একটা গ্লসি আকারে দেওয়া, এবং সেটা যদি ভালো লাগে নিঃসন্দেহে ভালো। হারামি বলে যে ডায়লগটা হচ্ছে, বা লাস্টে সেই ওই আগ লাগা দুই ডায়লগটা, কিংবা শুরুতে যেটা হচ্ছে তোমারা কোই ডিমান্ড ই নেই না, मैं আলাদিন কা কোই চিরাগ নেই, বা এরকম যে ডায়লগগুলো হয়, ওভারঅল ডায়লগ রাইটিং বেশ ভালো। যে অ্যাপিলিং ফ্যাক্টরটা সেটা নিঃসন্দেহে ভালো। যেটা আমার খারাপ লেগেছে এই ট্রেলারটার মধ্যে, সেটা হচ্ছে ট্রেলারটা না অত্যধিক লম্বা। যেখানে রিভিল হয় এবং মাসি গিয়ে চার্জ লাগায়, ও জাস্ট থমকে যায়। কেসটা কি হলো, ওর পরে আর 10 সেকেন্ড রেখে ট্রেলারটাকে এন্ড করতে হতো। তারপরে অযথা প্রায় 50 সেকেন্ড ট্রেলারটা টানে। কোনো দরকার নেই ট্রেলারটা অত টানার। অতটা টেনে গল্পটাকে রিভিল করার দরকার ছিল না, বা ওখানে যদি এন্ড করতো, শক ফ্যাক্টরটা দুর্দান্ত কাজ করতো অডিয়েন্স হিসাবে। তবে এই ফিল্মটার শক ফ্যাক্টরটা কতটুকু কাজ করতো আমি জানি না। তবে এই ফিল্মটার ট্রেলারটা আসবার পরে কিন্তু জিতের ছবি, যেটা এই বছরে আসার কথা, তো নিঃসন্দেহে রয়েছে বুমেরাং ছবিটা, যেখানে জিৎ রয়েছেন, এবং জিৎ এবং রুক্মিণী প্রথমবারের জন্য কোলাবরেট করতে চলেছেন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেই ছবি বুমেরাং, সেরকম একজন রোবটের সঙ্গে একটা লাভ স্টোরি এরকম কিছু শোনা যাচ্ছিল। সেই ছবিটা কিন্তু বেশ চাপ হলো বস। তবে ছবিটার অনেক দিন আগে তার দেওয়া হয়েছিল, অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তো সেখান থেকে কপি-টপির প্রসঙ্গে যাওয়ার তো একদমই উচিত হবে না আমাদের। বাট ওই ছবিটার জন্য আই থিঙ্ক যদি সেম কনসেপ্ট একটু হয়ে থাকে, যে রোবট এবং হিউম্যানের লাভ স্টোরি, আই থিঙ্ক একটু এবার চাপ হওয়ার গল্প আছে বলেই মনে হয়। তো এই ছিল আমার রিঅ্যাকশন রিগার্ডিং দিস
আর নাম বলবো না, ছবির নাম বলবো না, ভুলেও গেছি এত অর্ধেক শব্দ। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ট্রেলারটা কেমন লাগলো বললাম, মোস্টলি ভালো লেগেছে, বাট ট্রেলারে অনেকটা চপ করা উচিত ছিল। ওই শকিং ফ্যাক্টরটা রেখে তারপর চপ করা উচিত ছিল, বা তারপরে হয়তো আর 10 সেকেন্ড রেখে চপটা করা উচিত ছিল। অনেক আগে ট্রেলারটাকে চপ করা, অতটাকে টেনে দরকার ছিল না, সত্যি দরকার ছিল না। বাট ছবিটার জন্য এক্সাইটেড, অবভিয়াসলি একটা ভালো একটা এন্টারটেইনার হবে বলে তারা দাবি করছেন, এবং ম্যাডাক ফিল্মসের উপরে বাজি ধরাই যায় তাদের ট্র্যাক রেকর্ড দেখে যদি বলি অ্যাটলিস্ট। তো মোস্টলি তাদের সিনেমা আমার ভালোই লাগে। আপনাদের কেমন কি লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই, গুড নাইট।